আমরা বরাবরই মোবাইল থেকে কম্পিউটার ডাটা নিতে এই সমস্ত ইউএসবি কেবল ব্যবহার করে থাকি। তো আজকে আমরা দেখাবো যে এই ধরনের ইউএসবি কেবল বাদ দিয়ে আপনি কিভাবে ওয়্যারলেস তার ছাড়া কিভাবে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমরা ওই প্রসেসটা দেখাবো। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে তার ছাড়া আপনি ডাটা ট্রান্সফার করবেন। তো এই কাজটি করার জন্য আমাকে প্রথমে ফোনের ইন্টারনেট কানেকশন অন করে চলে যাবো গুগল প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে এখানে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে PLAIN প্লেন ফাইল টু ওয়েব অ্যাক্সেস, প্লেন ফাইল টু ওয়েব অ্যাক্সেস, এটা লিখে গো প্রেস করবো। দেখুন এখানে আমার সামনে একটা সাইট চলে আসছে। দেখুন যে একটা এখানে আপনার লোগো দেখতে পাচ্ছেন, প্লেন অ্যাপ ফাইল অ্যান্ড ওয়েব অ্যাক্সেস স্মার্ট কোডিং। এটাকে ইনস্টল করে দিচ্ছি আমি। তো একটু লোডিং নিচ্ছে। তো দেখুন এটা যখন ইনস্টল হয়ে গেল তখন এটাকে ওপেন করে দিচ্ছি। এখান থেকে আপনি ফটো, ভিডিও এবং ফাইল এবং অন্যান্য আদার্স কম্পোনেন্ট বা ডকুমেন্টসগুলিকে আপনি শেয়ার করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে এখানে ইমেজ, অডিও, ভিডিও, এখানে হচ্ছে ডকুমেন্টস, এখানে হচ্ছে ফাইল, এখানে হচ্ছে নোটস। তো দেখুন এখানে স্টার্ট সার্ভিস যেটা আছে এটাকে যদি অন অফ থাকে এটাকে অন করে দিবেন। তো এখানে হচ্ছে কনফার্ম। তো আমি এটাকে নিতে গেলে এটাকে অবশ্যই অ্যাক্সেস দিতে হবে। তো আমি কনফার্ম করে দিচ্ছি। এখানে অ্যালো প্লেন অ্যাপ টু সেন্ড ইউর নোটিফিকেশন, তো এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন আমি যদি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে দেখুন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, তো এটাকে আমরা অ্যাক্সেস দিতে হবে, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না। তো আমি অ্যাক্সেস করে দিচ্ছি, এটাকে ব্যাক করে দিচ্ছি। দেখুন এখানে অ্যাক্সেস করার পরে এখানে যে সার্ভিস ইজ রানিং, তো আমার এটা হচ্ছে যে এখন অন অবস্থা আছে এবং আমাকে একটা আইপি প্রোভাইড করছে তারা। যে আইপিটা দেখতে পাচ্ছেন এখানে, যে আইপিটা প্রোভাইড করছে, এখানে ড্র্যাগ করলে আর একটা আইপি দেখতে পাচ্ছেন, যে দুটো দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে আমি কি অ্যাক্সেস করতে যাচ্ছি, এই যে আইপিটা দেখতে পাচ্ছেন, এই আইপিটা হচ্ছে যে আপনার কম্পিউটারে ব্রাউজারে গিয়ে লিখতে হবে। অবশ্যই আপনার ফোন এবং হচ্ছে যে কম্পিউটার সেম নেটওয়ার্কে থাকতে হবে। সেম নেটওয়ার্কে যখন থাকবেন তখন হচ্ছে এই কাজটা সম্পন্ন হবে। তো দেখুন আমি যদি এখান থেকে ছবি নিতে চাই, ছবি নিতে পারবো। তো আমি হচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি কম্পিউটার স্ক্রিনে অন করবো একটু। তো আমি এটাকে, তো যখন আমার কম্পিউটার স্ক্রিনটা অন হবে তখন হচ্ছে আমি কম্পিউটারে দেখুন এখানে ব্রাউজার যে আছে, ব্রাউজারে গিয়ে আমি এই যে আইপিটা আছে এই আইপিটা আমি লিখবো 192.168 ডট, তারপরে যেটা আছে সেটা দিবেন। সেটা আমার তথ্যের নিরাপত্তার জন্য আমি দিলাম না, ঠিক আছে। তো এটা যেটা আছে এটা আমি পেস্ট করলাম। যেভাবে দেওয়া থাকবে সেম ওইভাবে আপনি এটাকে দেবেন। দেওয়ার পরে দেখুন এই যে প্লেন অ্যাপ লগ ইন লেখা আছে, প্লেন অ্যাপ এর নিচে লগ ইন দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি অ্যাক্সেস দিতে হবে। তো লগ ইন আমি দেখতে দিচ্ছি। লগ ইন দেওয়ার পরে দেখুন আমি যখন লগ ইন প্রেস করলাম তখন হচ্ছে আমার মোবাইলে একটা কনফার্মেশন রিকোয়েস্ট চলে আসে। যেমন একটা আইপি দেওয়া আছে, রিকোয়েস্ট টু কানেক্ট। আমি কম্পিউটার থেকে রিকোয়েস্ট করছি আমার ফোনের সাথে কানেক্ট হওয়ার জন্য, তো এটাকে আমি অবশ্যই অ্যাক্সেস দিতে হবে, রিজেক্ট দিলে কিন্তু নেবে না। তো দেখুন এখন আমার কম্পিউটার কিন্তু এই বিষয়টা অন হয়ে গেল। এখন আমি এখান থেকে কি নিতে যাচ্ছি, দেখুন এখানে আহ, যে এখানে আমার ডিভাইস, এখানে হচ্ছে কিউআর কোড বা অন্যান্য সব উপরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ, এখানে হচ্ছে আমার ফোনে কতটুকু স্টোরেজ আছে এখানে কিন্তু শো করছে। আর উপরে কিন্তু একটা আইপিটা যেটা ঢুকেছি সেটা আইপিটা এখানে আছে। এখানে ইমেজ, অডিও, ভিডিও অ্যান্ড ফাইলস, আপনি কি নিতে চান। তো ধরুন আমি হচ্ছে যে এখান থেকে অডিও নিতে চাই। অডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আমার যে অডিওগুলি আছে এখান থেকে যদি আমি অডিওটা নিতে চাই, যেমন এটা 9.7 মেগাবাইট, এটাকে এখান থেকে দেখুন এই যে ডাউনলোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি যদি অন করি তো এটাকে আপনার এই যে অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, এই যে এখানে অডিওটা ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যদি কোনো ছবি নিতে চাই সেক্ষেত্রে এটাকে ব্যাক করতে হবে। এখানে হোম স্ক্রিনে চলে যাবো। যাওয়ার পরে দেখুন এখানে ইমেজের যে অপশনটা আছে এখানে কিন্তু ইমেজ লেখা আছে। তো ইমেজে যদি আমি ক্লিক করি দেখুন আমার পিসিতে যতগুলো ইমেজ আছে তো এখানে শো করছে। যদি আমি এই ইমেজ, এখন এই ইমেজের উপরে দেখুন এই অবস্থায় থাকার সময় এই যে উপরে যে ডাউনলোডের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেস করবো। প্রেস করার পরে এটা যদি আমি ওপেন করি দেখুন হচ্ছে যে আমার ইমেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই অ্যাপসটা ব্যবহার করে আপনি ট্রান্সফার করতে পারবেন অনায়াসে, সেম নেটওয়ার্কে থাকলে। আপনি যখন ওয়াইফাই ইউজ করতেছেন সেম ওয়াইফাই দিয়ে আপনি ফোন এবং কম্পিউটার কানেক্ট থাকলে এই কাজটা করতে পারবেন। তো দেখুন এখন যদি আমি এটা ক্লোজ করতে চাই চলে যাবেন হচ্ছে আপনার, যেহেতু আমি মোবাইল থেকে অ্যাক্সেসটা নিচ্ছি তখন আমি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েব টু পিসি যেটা আছে এখানে ট্যাপ করলে এখন দেখতে হচ্ছে সার্ভিস ইজ রানিং। তো রানিং যেটা আছে এটাকে আমি অফ করে দিই। অফ করলে কিন্তু আমি হচ্ছে যখন আমি স্ক্রিন দেখি, স্ক্রিনে যদি আমি এখানে অ্যাক্সেস করি, এটা থেকে ডাউনলোড করতে চাই, ঠিক আছে, এটা কিন্তু ডাউনলোড হবে না। এখানে দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে ফাইল ওয়াজ নট অ্যাভেলেবল অন সাইট। তো এটা কি হচ্ছে অ্যাভেলেবল না, কারণ হচ্ছে আমি আমার যে অ্যাক্সেসটা কিন্তু এখানে যে স্টার্ট সার্ভিস থেকে বন্ধ করে দিলাম। এখন যদি
অন করেন তাহলে আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো এটাই হচ্ছে আজকের প্রসেস। এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।